আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি খুবই সুন্দর রেসিপি নিয়ে এসেছি। ঈদ স্পেশাল বলতে পারেন। এটা সব রকমের মিষ্টি জাতীয় খাবার বা শাহী খাবারের মধ্যে দেওয়া হয়। এটা হলো মাওয়া। আমি এখানে দেখেন 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এটা হলো গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। দুটোটাই সমান করে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম 2-3 চামচ ঘি। এই ঘিটা আমার নিজের ঘরেরই খাঁটি ঘি, আমি নিজে উঠিয়েছি শহর থেকে। এখন সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুধগুলি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশানো হয়ে গেছে। এখন গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নয়তো দলা পেকে যাবে। এই লিকুইড দুধটা কিন্তু খুবই ঘন থাকতে হবে। আমার কিন্তু জাল করা ছিল আগেই, সেজন্য আর জালটা দেখালাম না। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। এটা অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলে খুব সুন্দর একটি শাহী শাহী ফ্লেভার আসে। আপনারা বাজার থেকে এত দামি মাওয়া না কিনে ঘরেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন, আর স্বাস্থ্যসম্মত। এটা কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবার বা শাহী রান্নাবান্নায়, রোস্ট, পোলাও, বিরিয়ানি, রেজালা এগুলিতে দিতে পারেন। খুবই টেস্ট ভালো হয়। এই দেখুন এটা ঘন হয়ে এসেছে। আমার এই রেসিপির চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে যেই ভিডিওই আমি নতুন নতুন ভিডিও দিই আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন আমার এটা ঘন হয়ে আসছে। এটা কিন্তু ননস্টিক প্যানেই করতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে। অন্য প্যানে করলে কি হয়, এটা লেগে যায়। আর ননস্টিক প্যানে করলে লেগে যায় না, এটা নিজে নিজে ছেড়ে আসে, নষ্ট হয় না আর কি জিনিসটা। কারণ অন্য প্যানের মধ্যে দিলে অনেকখানি দুধ নষ্ট হয়ে যায়। সেজন্য ননস্টিক প্যানে করলে আপনাদের সুবিধা, এটা নিজে নিজেই ছেড়ে আসে, তখন আর নষ্ট হয় না। এই দেখুন নিজে নিজে উঠে আসছে। এটা যখন উঠে আসবে তখন ভাববেন যে এটা হয়ে যাচ্ছে। এই দেখুন পুরা হালুয়ার মতো হয়ে গেছে। এই জিনিসটি আমরা বাজার থেকে কত দাম দিয়ে কিনে আনি। এই দেখুন সম্পূর্ণটা কি সুন্দর হয়ে গেছে। আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা কিন্তু হাতে লাগে। যেহেতু সামনে ঈদ, ঈদের মধ্যে এটা বানিয়ে রাখতে পারেন। যে কোনো খাবারের মধ্যে, শাহী জাতীয় খাবারের মধ্যে আপনারা দিতে পারবেন। আর এটা কিন্তু 2-3 মাস ফ্রিজে রেখে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে, দেখছেন? এইভাবে একবার বানিয়ে ট্রাই করবেন, বিফলে যাবেন না। কারণ বাড়িতে আমরা যা বানাই তাই কিন্তু স্বাস্থ্যসম্মত। দোকানের চেয়ে বাড়ির খাবারই ভালো। তাই চেষ্টা করবেন বাচ্চা বা নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য। বাড়িতে যতটুকু ভালো জিনিস তৈরি করবেন, সবাই সুস্থ থাকবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এই প্লেটটাতে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে শেপ করে নিতে পারবেন। এটা যে কোনো শেপেই রাখতে পারেন। কেউ গোল রাখে, কেউ এভাবে লম্বা করে রাখে। আমি লম্বা করে রাখলাম। আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখানোর জন্য, তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার জন্য। দেখুন শক্ত হয়ে গেছে, আমি গ্রেট করে নিয়েছি একটু দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।